ভারতীয় জাদুঘরের পক্ষ থেকে সম্মান পেলেন কাকদ্বীপের বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর সোহম বেরা। সোহম 60% বিশেষ চাহিদা সম্পন্ন। খালি চোখে দেখে বোঝা না গেলেও সোহম মানসিক রোগের শিকার। সেই সমস্ত কিছুকে হার মানিয়ে সোহম সাফল্য লাভ করেছে। আমির খান অভিনীত সিনেমা তারে জমিন পর সিনেমার ঈশানের মতো অনেকটাই হাবভাব সোহমের। কিসের উপর পুরস্কার পেয়েছি তুমি? ইন্ডিয়া মিউজিক। আর কত হচ্ছে রয়্যাল পুরস্কার পাওয়া যায় তোমার। যেমন আমি একটা ছবি এঁকেছি, যেমন একটা টর্টেরা নেট রোস্টেড। আর হ্যাঁ, এগুলো কি কার্টুন মূলত? হ্যাঁ ছবি এঁকেছি, আমার খুব ভালো লেগেছে। আমি আগার নিয়ে কাজ যাই। এটাই নিয়ে ভবিষ্যতে কাজ করতে যাও। হ্যাঁ স্যার। কল্পনার জগতে সে একাই ঘোরাফেরা করে দিনরাত। কল্পনা ডানা মেলে খেলে চলে আঙুলে, তারপর ছবি হয়ে ফুটে ওঠে আঙুলে। তার আঁকা ছবি মুগ্ধ করে অনেককেই। এবার ভারত সরকার তার আঁকা ছবিকে স্বীকৃতি দিয়েছে। ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজিত চিত্র প্রদর্শনীতে ভারতীয় জাদুঘরে স্থান পেয়েছে সোহমের আঁকা ছবি। ইতিমধ্যে তার বাড়িতে সরকার প্রদত্ত সার্টিফিকেট ও মেমেন্টো এসে পৌঁছেছে। বলতে গেলে অনেক কথাই বলতে হয় করি, এবং ও আঁকার প্রতি খুবই আকৃষ্ট, আঁকাটা নিয়ে বেশি ভালোবাসে। তো সেই পড়তে পড়তে আজকের ও গভর্নমেন্ট আর্ট কলেজেও পরীক্ষা দিয়েছে, একটা ভালো জায়গা আশা করি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তার যে কাজকর্ম এবং তার যে নিজের চিন্তাভাবনা, নান্দনিকতা কাজের মধ্যে এবং ভালোবাসা আছে, তো সে পরপর কিন্তু অনেকটাই এগিয়ে গেছে অন্য ছেলেদের থেকে। এই সাফল্য পেয়েছে আমাদের খুবই আনন্দ। আমি আগে বলবো স্যারের কথা আগে বলি, ওনার জন্য আজকে হয়তো এতদূরেও পৌঁছেছে। সোহম বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি আঁকে বেশিরভাগ সময়। 4 বছর বয়সে তার বাবা মা বুঝতে পারে তার ছেলে অন্য ছেলেদের থেকে আলাদা। তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সমস্যার সমাধান হয়নি। এরপর সোমের মা পাবড়ি বেরা নিয়ে আসে স্থানীয় অঙ্কন শিক্ষক দেবরাজ বেরার কাছে। সেই থেকে শুরু। বর্তমানে 21 বছর বয়স সোমের। স্নাতক স্তরেও ভর্তি হয়েছে সে। ভারতীয় জাদুঘরের চিত্র প্রদর্শনীর কর্মশালায় দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীরা ছবি পাঠায়। সেখান থেকে 100টি ছবি বেছে নেওয়া হয়েছিল। তারপর 40 জন শিল্পীকে জাদুঘরে বসে আঁকার জন্য নির্বাচন করা হয়। সোহম সেখানে জায়গা পায়। তার এই সাফল্যে খুশি তার পরিবারের লোকজন। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।